হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট আছে, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো আজ। তো এবারে প্রজাতন্ত্র দিবসে 77th রিপাবলিক ডেতে ইউরোপিয়ান ইউনিয়নের যে সভাপতি শ্রীমতী উর্সুলা ভন ডের লেইন এবার ভারতে এসেছে, তোমরা সবাই জানো। তো সেখানে গতকাল তো সেলিব্রেশন হয়েছে, আজ মানে 27 তারিখ 16তম ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে সম্মেলন হয়েছে, বাণিজ্যিক সম্মেলন হয়েছে, সেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপিয়ান কমিশনের সভাপতি শ্রীমতী উর্সুলা ভন ডের লেইন ঐতিহাসিক মাইলফলক ঘোষণা করেছে। একটা দুই দেশ মানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত তুমি জানো ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এই মুহূর্তে ওয়ার্ল্ডের মধ্যে 4th লার্জেস্ট ইকোনমি। এবং তোমরা যদি দেখো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যা বিশ্বের জিডিপির 25%, 1/4 ধারণ করে। এটি কিন্তু বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তোলে। এবং তোমরা জানো দুই দেশ একবার গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর ওপরে ট্যারিফ ইম্পোজ করার একটা ঘোষণা করছে ডোনাল্ড ট্রাম্প, একবার ভারতের ওপর ট্যারিফ ইম্পোজ করা, অলরেডি ট্যারিফ ইম্পোজ করেছে, রাশিয়ার সাথে ট্রেডের জন্য আরও ট্যারিফ ইম্পোজ করার কথা বলছে। তো এই আবহে যারা দেখো সবথেকে সমস্যা কারা পড়ে, যারা এক্সপোর্টার। তাহলে কী হলো, এই ইউরোপিয়ান ইউনিয়ন 27টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে যদি এই রকম এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্ট যদি হয়, তাহলে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও বৃদ্ধি পাবে, তাই না? ট্রেড অংশীদারত্ব, ভারত থেকে বিভিন্ন জুয়েলারি বলো, পেট্রোকেমিক্যাল যে সমস্ত পণ্য বলো, বিভিন্ন রকম, এবং ইন্ডিয়াতে সবথেকে সফটওয়্যার, এগুলো বিভিন্ন রকম এক্সপোর্ট পাবে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, প্রচুর ইনভেস্টমেন্ট হয় ভারতবর্ষে। তো এরকম ট্রেড যখন একটু উন্মুক্ত হয়, তখন দুই দেশের মধ্যে সম্পর্কে আরও সুদৃঢ় হয়। মানে দুই দেশ বলতে এখানে 27টা দেশ জড়িত আছে, ইউরোপিয়ান ইউনিয়ন হলো 27টা দেশের একটা গ্রুপ, ঠিক আছে? তো খুব ভালো একটা ঐতিহাসিক পদক্ষেপ মানে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। অলরেডি জাপান বলো, অস্ট্রেলিয়া বলো, কানাডা বলো, তোমার রাশিয়া বলো, বিভিন্ন রকম ট্রেড এগ্রিমেন্ট তো হয়েই থাকে, অলরেডি হয়েছে। তো এটা আবার নতুন একটা বলতে পারো পদক্ষেপ। তো থ্যাংক ইউ।